আগরতলায় আম্বেদকর জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত পৃথক কর্মসূচি থেকে কেন্দ্রের শাসক দলকে তীব্র আক্রমণ শানালো প্রদেশ কংগ্রেস ও বামপন্থী সংগঠনগুলি। জাতিগত গণনা থেকে শুরু করে সংবিধান রক্ষা একাধিক ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে সরব হয় বিরোধীরা। কেন্দ্রীয় সরকার রাজনৈতিক স্বার্থে কিছু বিলকে অগ্রাধিকার দিচ্ছে, কিন্তু বাস্তবিক অর্থে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করল প্রদেশ কংগ্রেস। জাতিগত জনগণনার মাধ্যমে সামাজিক ন্যায় নিশ্চিত করার যে প্রয়োজনীয়তা তা উপেক্ষা করা হচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের। 2029 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক মাইলেজ অর্জনের লক্ষ্যে মহিলা সংরক্ষণ বিল পাশে জোর দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে পিছিয়ে পড়াদের সংরক্ষণ ও উন্নয়নের ক্ষেত্রে একই আন্তরিকতা কেন দেখা যাচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলে কংগ্রেস নেতৃত্ব। অস্পৃশ্যতার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। ওনার দীর্ঘ সংগ্রামের ফলস্বরূপ সমাজের বুক থেকে এই আনটাচেবিলিটি, যে অস্পৃশ্যতা, এটাকে রোধ করা, পিছিয়ে পড়া দলিত পশ্চাৎপদ অংশের মানুষের তাদের জীবনযাপনের ক্ষেত্রে একটা নতুন দিশা উনি দেখাতে সক্ষম হয়েছে। বর্তমান ভারতবর্ষে জাতিগত জাত গণনার জন্য জাতীয় কংগ্রেসের দাবি মেনে অন্যদিকে সিপিআইএম এর তপশিলি জাতি সমন্বয় সমিতির পক্ষ থেকে উদযাপন করা হয় আম্বেদকর জন্মজয়ন্তী। গত লোকসভা নির্বাচনে 400 আসনে স্লোগান তুলে ভারতীয় জনতা পার্টি, যার মূল উদ্দেশ্য ছিল সংবিধান পরিবর্তন। তবে দেশের মানুষ সেই প্রচেষ্টাকে রুখে দিয়ে বিজেপিকে 240 আসনে থামিয়ে দিয়েছে, এমনটাই দাবি করল সংগঠন। আরএসএস এর পরিচালিত এই সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই সংবিধানকে আর বুকে পা রেখে একটার পর একটা লঙ্ঘন করে যাচ্ছে। সংবিধানের সমস্ত বিষয়গুলি, সমস্ত অধিকার, গণতন্ত্র সব শেষ করে দিচ্ছে। শুধু তাই না, তারা ভাবনা হচ্ছে এই সংবিধান পরিবর্তন করতে হবে। এই জন্যে গত লোকসভা নির্বাচনের সময় স্লোগান উঠেছিল, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী স্লোগান তুলেছিলেন যে এইবার 400 পার। কারণ আমাদের দেশের সংবিধান পরিবর্তন করতে গেলে আমাদের দেশের সাংসদদের 3 ভাগের 2 ভাগের সমর্থন দরকার, আর এই সংখ্যাটা প্রায় 400-এর কাছাকাছি। এই জন্যে এবার 400 পার এই স্লোগান তুলেছিলেন। কিন্তু ভারতবর্ষের মানুষ ধর্ম নিরপেক্ষ, সব ধর্মের বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ করে এ দেশকে রক্ষা করতে চায়। এই জন্যে ভারতবর্ষের মানুষ রায় দিয়েছে বিজেপির পক্ষে মাত্র 240। এর আগের বার যেখানে 303 পেয়েছিল, সেখান থেকে 63টা আসন কম পেয়েছিল বিজেপি। এর মধ্যে দিয়েই মানুষ প্রমাণ করে দিয়েছে ভারতবর্ষের সংবিধান ডক্টর বি.আর. আম্বেদকরের রচিত সংবিধানে সঠিক। এই সংবিধানকে পরিবর্তন করতে দেবে না। এই জায়গার মধ্যে সামাজিক ন্যায়, সংরক্ষণ নীতি এবং সংবিধান রক্ষার প্রশ্নে কেন্দ্রকে কোণঠাসা করার চেষ্টা করছে বিরোধী দলগুলি। স্বাভাবিক কারণে শুধু স্মরণ সভা নয়, রাজনৈতিক বক্তব্যের অন্যতম মঞ্চ হয়ে উঠেছে আম্বেদকর জন্মজয়ন্তী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।